আসসালামু আলাইকুম। আতিক ফলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আহ, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে নতুন ভাবে কিভাবে সাইন ইন কি চেঞ্জ করব একটা প্লে কনসোল অ্যাপ থেকে। আমরা আজকে সেটাই দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদেরকে আগে এই ফাইলটার প্রথমে আগে আমাদের সাইন ইন কি জেনারেট করতে হবে। তো যে আমরা যে সফটওয়্যারটা ডেভেলপ করব, যে সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে আপলোড করব, সেই সফটওয়্যারের আমরা প্রথমে সাইন ইন কিটা জেনারেট করে নিব। সাইন ইন কি জেনারেট করার জন্য আপনারা নর্মালি জানেন আহ, একটা কোড ইউজ করতে হয়। তো আমরা কোড দিলাম, এইখানে নর্মালি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেমন নাম চাচ্ছে নাম দিয়ে দিলাম, অর্গানাইজেশন নাম চাচ্ছে আমি বাই ডিফল্ট এখানে একটা দিয়ে দিচ্ছি এবিসি। এবিসি ঢাকা বাংলাদেশ 880। ইয়েস, ওকে, পাসওয়ার্ড। ওকে, আমাদের ফাইলটা জেনারেট হয়ে গেছে। নর্মালি এই ফাইলটা যেখানে আমরা স্টোর করি সেখানে স্টোর করব, সেখানে গিয়ে জমা হবে। আমার স্টোর করা ছিল এইখানে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল। তো এই ফাইল জেনারেট হয়ে গেছে। তো নর্মালি আমরা জানি যে সাইন ইন কি রিসেট করতে গেলে আমাদেরকে পিইএম নামে একটা পিইএম নামে একটা পিএম এক্সটেনশন নামে একটা ফাইল আমাদেরকে দিতে হয়, এই পিইএম। আমরা সেই ফাইলটা জেনারেট করবো। এই ফাইলটা জেনারেট করার আগে আমাদেরকে ব্রাউজারে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা হচ্ছে কি স্টোর এক্সপ্লোরার। অলরেডি আমি ভিজিট করছিলাম, যার কারণে এখানে আছে। এখানে গেলে ডাউনলোড অপশন পাওয়া যাবে। ডাউনলোড অপশন পাওয়ার পরে এখানে দেখবেন যে ফার্স্ট যে ফাইলটা আছে সেই ফাইলটাতে ক্লিক করলে হচ্ছে আমরা ডাউনলোড ফাইলটা পেয়ে যাব। আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে নিছি, তার কারণে আমি এখন ডাউনলোড করছি না। ডাউনলোড হয়ে গেলে আমরা প্লে স্টোর এক্সপ্লোরারটা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে হচ্ছে ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে ওপেন কি স্টোর, ওপেন অ্যান এক্সিস্টিং কি স্টোর নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ফাইলটা চিনাই দেবো। তারপরে ফাইলটা আছে সি ড্রাইভে, ইউজারে, আর্টিক্সে। এইখানে এই ফাইলটা আমরা ওপেন করে নিব। আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সাইন ইন কি জেনারেট করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো 62757। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা ডাউনলোড ক্লিক করলে এইখানে আমাদের এই ফিচারটা চলে আসবে। এরপরে আমরা নিচে দেখতে পারবো পিইএম এক্সটেনশন এক্সপোর্ট অপশন আছে। তো আমরা এখানে দেখবেন অলরেডি সাইন ইন কি যে ফিঙ্গারপ্রিন্টের যে কোডটা, সেই কোডটা এখানে আছে। তো এখানে আমরা নর্মালি বিভিন্ন ধরনের কোড পাবো, আমাদের দরকার হচ্ছে এটা। তো আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করব হচ্ছে, সরি, আমরা পিএমএ তে ক্লিক করব। পিএমএ তে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট পাবো। এক্সপোর্টে প্রেস করার পরে আমরা ফাইল এক্সটেনশনটা সেভ করব হচ্ছে, আমরা ডেস্কটপ সেভ করে দিলাম, টেস্ট নামে ডেস্কটপ সেভ করে দিলাম। এরপর আমরা এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট সাকসেসফুল হওয়ার পরে আমরা এই ফাইলটা আমরা প্লে কনসোলে আমরা আপলোড করে দিব। আমাদের পিএমই ফাইল এক্সপোর্ট হয়ে গেলে আমরা সরাসরি কনসোলে চলে আসবো। কনসোলে আসার পরে আমাদের
এটা আছে হচ্ছে অ্যাপ ইন্টিগ্রিটিতে, টেস্ট অ্যান্ড রিলিজে অ্যাপ ইন্টিগ্রিটিতে আমরা চলে যাব। অ্যাপ ইন্টিগ্রিটিতে একদম নিচে গিয়ে প্লে অ্যাপ সাইনিং নামে যে অপশনটা আছে সেই অপশনে আমরা সেটিংসে গিয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমাদের এখানে পূর্বের যে ফিঙ্গারপ্রিন্ট গুলো আছে, সার্টিফিকেট গুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে নিচে একদম এইখানে অপশনটা পাবো, এখানে রিকোয়েস্ট আপলোড কি প্রেস করলে দেখবেন এখানে আমাদের পিএমই ফাইলটা আপলোড করা অপশন চলে আসে, আপলোড দ্য পিএমই ফাইল। তো আমাদের এখানে একটা রিজন সিলেক্ট করে দিতে হবে, আমি একটা রিজন সিলেক্ট করে দিচ্ছি। রিজন সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আপলোড কি দিয়ে দিব। আমাদের কিটা ছিল হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপে এটা ক্লিক করে দেওয়ার পরে ওপেন দিলে এখানে রিকোয়েস্ট চলে আসবে। তো রিকোয়েস্ট আমরা যখন প্রেস করব তখন আমাদের রিকোয়েস্টটা চলে যাবে। ইভেন এই রিকোয়েস্ট এবং দেন রিকোয়েস্ট যাওয়ার পরে প্রায় 1-1.5-2 ঘন্টার মধ্যে একটা মেইল চলে আসবে। আমি আপনাদেরকে মেইলটা দেখাচ্ছি যে কেমন মেইল আসবে। মেইলে আপনার পিএমই ফাইলটা এক্সপোর্ট করার পরে আমাদের নর্মালি এইরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এটা মেইলে দিবে এবং হচ্ছে এখানে নোটিফিকেশন চলে আসবে। আমাকে এখানে 14 সেপ্টেম্বর একটা টাইম দিয়েছে ওরা। 14 সেপ্টেম্বর নাগাদ আমাকে নতুন করে আবার অ্যাপস স্টোর যে অ্যাপটা আমরা যে অ্যাপস থেকে আমরা সাইন ইন কিটা জেনারেট করছি সেই অ্যাপসটা নতুন করে পাবলিশ করে দিলে সেটা কিটা রেজিস্টার হয়ে যাবে। তো এইভাবে আপনারা নর্মালি সাইন ইন কিটা রেজিস্টার করে নিতে পারবেন। আর নর্মালি সাইন ইন কি পরিবর্তন করার প্রয়োজন হয় যখন কেউ যখন সাইন ইন কিটা হারিয়ে ফেলে অথবা আপডেট করার প্রয়োজন পড়ে অথবা ডেভেলপার চেঞ্জ হয়ে গেছে, ডেভেলপার যে মেশিনে কাজ করছে সেই মেশিনে এখন নর্মালি সেই মেশিন তার কাজ করা পসিবল না। নতুন যে ডেভেলপারকে কাজটা দিবে তারপর সেই ডেভেলপার যদি ডেভেলপারের ওইখানে আবার নতুন করে সাইন ইন কি জেনারেট হয়, তার কারণে এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো হোপফুলি আশা করি হোপফুলি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আসসালামু আলাইকুম।